আমি যেটা জানি সেটা এরা জানলে কি হবে বলতো? ওই বাজাজ কিন্তু তোর গেও চাষাকে ছাড়বে না, একদম ফাঁসিয়ে শেষ করে দেবে। আমি এক্ষুনি বাড়ি ফিরে যাবো তোমার সাথে। আমার সাথে তার কথা বলেন, কি হলো? ধরুন তাকে ফোনে। আমরা তাহলে এখন যাই, বিয়ের কাজকর্ম তো বেশ ভালোই এগোচ্ছে, আমরা না থাকলেও চলবে। চলো ইন্দ্র। হ্যাঁ চল। কি হলো? কি আমার কথাটা শুনুন, দাঁড়ান। অমিনু বলছি এরা তো হাঁটা লাগালো রে। হ্যাঁ গো আন্নাদি, তাই তো দেখছি। আচ্ছা বলছি এইবারে ওই নতুন বইয়ের বাপ নিজের কথা রাখবে না নাকি বলো তো? এই বিয়ের যাবতীয় খরচ আমি দেব, যা খরচ হবে আমি দেব। তাছাড়া ওই গেও চাষাকে রাজি করার জন্য এই বাড়িতে আমি টাকার বৃষ্টি করব, বৃষ্টি। এক একজনের হাতে এতগুলো টাকা তুলে দেব যেটা কোনোদিন তোমরা চোখেই দেখোনি। এরা কিন্তু সোমনাথ চ্যাটার্জির প্রমিস। বলছি শুনছেন, বলছি এই এত যে খরচাপাতি হচ্ছে আমরা তো কিছুই হাতে পেলুম না কো। হ্যাঁ হ্যাঁ, টাকা তো নাও না, টাকা। এই বাবা, কি গো? হ্যাঁ, আরে বউ বাচ্চা সবার আগে কারি কারি টাকা। হ্যাঁ, টাকার বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কি ব্যাপার বলবো? আপনিও নিন। এই না ঠিক আছে, এই কিন্তু আজকে ভাগ্যচক তো অন্য কথা বলছিল। মানে না, আমার দিনটা মোটামুটি ভালোই যাবে, কিন্তু এবারে যারা অতিথি হয়ে আসবে তাদের একটু খারাপ দিন যেতে পারে। মানে এই আপনাদের কোনো বিপদে পড়তে হয়নি তো? হ্যাঁ, মানে আপনাদের কোনো ঝামেলা পড়তে হয়নি তো? কি ঝামেলায় তো এবার ওনারা পড়বেন উল্লাস কাকা। কি হলো, ফোনটা না ধরিয়ে দিয়ে কোথায় পালাচ্ছেন? আমি যে মেয়েটির সাথে কথা বলতে চাইলাম তার কি হলো? মাইন্ড ইওর ওন ল্যাঙ্গুয়েজ। পালাচ্ছিলেন মানে কি? হোয়াট ডু মিন বাই পালাচ্ছিলেন? বললাম তো সোমনাথের সঙ্গে মেয়েটি সব কথা হয়ে গেছে, তোমার শর্তগুলো বলা হয়ে গেছে। আমি নিজে কথা বলা না অবধি কাউকে ভরসা করবো না। তুমি অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো। দাঁড়াও, তুমি দাঁড়াও। দাঁড়াও বাবা, আমার কথা বলতে দাও। এসব ছোট লোকদের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে নেই। এই শোনো তো, কি বলছো? বলো কি বলছো, বলো না। তুমি একটা কথা মাথায় রাখো, তুমি কিন্তু এখনো আমাদের টাকা ফেরত দাওনি। আর তাছাড়া তুমি একটা ড্রাগ কেসে ফেসে আছো। শোনো, তোমার কথা শুনতে আমরা বাধ্য নই, তুমি আমাদের কথা শুনবে। তোমার কোনো শর্ত আমরা শুনবো না, তোমায় বিয়ে করতেই হবে। তার মানে আমার শর্তের কথা এই মেয়েটা কি জানানো হয়নি, তাই তো? তাই আপনারা আমাকে এইভাবে ধমকাচ্ছেন। ছেলেটা যদি একবার সত্যিটা জেনে যায় যে আমরা ওই মেয়েটির সঙ্গে ওর শর্তের ব্যাপারে কোনো কথা বলিনি আর বিয়ের আগেই পালিয়ে যায়, তাহলে বনির সাথে ওর সম্পর্কটা ভাঙা নিয়ে আবার ঝামেলায় পড়তে হবে। এই দেখো, তোরা সবাই মিলে মাথা গরম করছিস কেন? তুমি এত রাগারাগি করছো কেন? আসলে মেয়েটার সঙ্গে তোমার কথা বলে দিতে হবে। তো হবে, আমরা ওখানে পৌঁছে তোমার সাথে কথা বলে দেবো। ওর নাম্বার তো নেই আমাদের কাছে। রাগারাগি করো না, সব ঠিক হয়ে যাবে। এই শোনো, আমি তো শেখরের হাত দেখেছি, ভাগ্যচক জানি। এই বিয়ে আদৌ হবে কি? হ্যাঁ, তুই চুপ করে দাও। বিয়াদা হবে কি? কোন রকম সব পাওয়া গেছে, নিয়ে এলেন ছক দেখতে। চুপ কর। আরে সে তোমরা আমায় চুপ করে রাখতে পারো, কিন্তু ওই শেখরের হাত আমি দেখেছি। হ্যাঁ, পুরো ভাগ্যচকটা আমার জানা। আরে চুপ করে হবে কি করে? ওর কপালে একটাই বিয়ে আছে, এই বিয়ে টিকবে না। যদি হয়ও টিকবে না, টিকবে না। বলছি কিনা যে আমরা কথা দিচ্ছি এ বিয়ে হবে। আপনারা এখন আসুন, তাহলে অনেকটা রাস্তা যাবেন তো, দেরি হয়ে যাবে। শেখর ঠিক বিয়েতে থাকবে। আমাদের তো এবার বেরিয়ে পড়া উচিত। হ্যাঁ, চলো দাদা, চলো চলো। এত করে চেষ্টা করলাম, কিন্তু
কিন্তু আমি যে কোনোভাবেই আপনার কাছে পৌঁছতে পারছি না গৃহভূত। সবাই আমায় আটকে দিচ্ছে। হ্যাঁ, তোমার সঙ্গে কয়েকটা জরুরি কথা আছে, আমি বলছি তোমাকে। এক সেকেন্ড একটা ফোন করে নি। আপনি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ। হ্যাঁ মানে আপনার জন্য একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করা হলে আপনি চলে যাবেন? আমরা সবাই তখন ওখানেই যাবো। এরা না জানো, কিন্তু আমি জানি তুই এখানে কেন ছুটে এসেছিস বনি। বনি, আমি যেটা জানি সেটা এরা জানলে কি হবে বলতো? ওই বাজাজ কিন্তু তোর গেও চাষাকে ছাড়বে না, একদম ফাঁসিয়ে শেষ করে দেবে। এই জাল ছিঁড়ে যে আপনার কাছে আমায় যেতেই হবে, না হলে যে আমাদের সম্পর্কটা, আমাদের বিয়েটা বাঁচানো যাবে না। কি করব আমি, কি করব এখন? রোজ স্নানের পর ঠিক এমন করে লম্বা করে শীতিতে সিঁদুর পড়বে, কেমন? তবেই তো স্বামীর মঙ্গল হবে। এ স্ত্রী বলে কথা। কবে আপনার কাছে আমি জিনিসগুলো নিয়ে যেতে পারবো? কবে দেখাতে পারবো যে কত যত্নে আগলে রেখেছি আমি এই বিয়েটাকে? বাবা, মামিরা কেউ চায় না আমি আপনার কাছে ফিরে যাই। সবাই চায় এই বিয়েটা ভেঙে দিতে। তো আমি আমার ভালোবাসাকে বাঁচা, এই বিয়েটা কিছুতেই ভাঙতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। মেয়েটা একটা জিনিস সোমনাথ দা, বুঝেছেন? আসার পর থেকে যা ফর্ম দেখাচ্ছে না, আই ক্যান অ্যাসিওর ইউ যে শেখরের সঙ্গে ওর বিয়ে হলে শেখরের জীবনে যতটুকু সুখ শান্তি আছে ওটাও গায়েব করে দেবে। পারুল ওই বাড়িতে রুল করবে, সেটাই তো আমি চাই। কিন্তু সোমনাথ দা, আপনি আমি চাইলেই তো সবটা হয়ে যাবে না। এই বাড়িতে এমন একজন আছে যে সব প্ল্যান কিন্তু ভেস্তে দিতে পারে। কার কথা বলছো বলবি? সুমির কথা? ঠিক তাই। হ্যাঁ, সুমি কিন্তু তোমার প্ল্যানটা জানতে পারলে চেষ্টা করবে যে কোনো প্রকারে ওটা ভেস্তে দেওয়ার। আমার মনে হয় সুমিকে কিছু জানতে দেওয়া উচিত নয় সোমনাথ দা, কারণ এইসব প্ল্যান যদি সুমি জানতে পারে তাহলে সেটা কিন্তু বনির কানে তুলবে, আর বনির কানে যদি প্ল্যানটা যায় তখন কিন্তু কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। আজ যেভাবে আমি বনিকে ফিরিয়ে এনেছি, বনি বুঝে গেছে স্বর্গ মর্ত পাতাল যেখান থেকে এসে চেষ্টা করো শেখরের কাছে যেতে, তার সামনে এসে দাঁড়াবে এই সোমনাথ চ্যাটার্জি। কোনো মতেই আমি ওকে শেখরের জীবনে ফিরে যেতে দেব না।
ওই চাষাটাকে নিয়ে যত রকমের পাগলামো বনি করছে সেটা আমি বন্ধ করবই। দাদা, এই রে, সুমি সব শুনে ফেললো না তো? শাহরুখ, দেব, আমির, করিনা, এই নিশ্চয়ই বর্ণিতা দিদিমণির ঘর। আমার বর্ণিতা দিদিমণির মধ্যে কত মিল। আমি যেন ছবি কেটে কেটে লাগিয়ে রাখি, বর্ণিতা দিদিমণিও তাই করে। ইস, আমি যদি একটু হিরোইন হতে পারতাম, একেবারে কামাল করে দিতাম মায়েরি। বড় লোকেরা গয়নার বাক্স এভাবে ছড়িয়ে রাখে? দেখি তো কি কি গয়না আছে। উফ, একটা দুটো যদি ঝাঁপতে পারি না তো হিললে হয়ে যাবে। তুমি কিরে, তুই কখন এলি? তুই না কোনো জরুরি কাজের জন্য বেরিয়েছিলি? হ্যাঁ, বেরিয়েছিলাম। আর সেই সুযোগে নিশ্চিন্তে তোমরা তোমাদের জরুরি মিটিং এ বসেছো। ভালো। তা এখন তো তোমাদের একটাই কাজ, কি করে নিজেদের ইচ্ছেগুলো বনির ওপর চাপিয়ে দেওয়া যায় আর ওর জীবনটা পুরোপুরি নষ্ট করে দেওয়া যায়, তাই তো? এটাই তো তোমাদের প্ল্যান, তাই না দাদা? একশোমি, তুই যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না। কি বুঝি না আমি? কাকে বুঝি না? তোমাকে বুঝি না, না বনিকে বুঝি না? কোনটা? এতক্ষণ যা বলছিলে না, আমি সবটা শুনেছি। তোমরা বলছিলে বনির পাগলামো বন্ধ করবে, তাই তো? বনির পাগলামো বন্ধ করা মানে কি সেটা আমি খুব ভালো করে জানি দাদা। কি করতে চাইছো বলো তো তোমরা? তোমাদের প্ল্যানটা এক্স্যাক্টলি কি সেটা জানতে পারি? খুব জোর বেঁচে গেছে। তার মানে সুমি শেখরের বিয়ের কথাটা শোনেনি। থ্যাংক গড। কি হলো? আমাকে বলবে না, তাই তো? এভাবে এভাবে তোমার মেয়েকে তুমি কষ্ট দিয়ে যাবে? এভাবে নিজের মেয়েকে তুমি সুখী করতে পারবে? ভাব 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 ভাব, যত ইচ্ছে ভাব। তুই আর বনি এমনিতেই তো আমাকে ভিলেন ভাবিস। এবার দেখ এই সোমনাথ চ্যাটার্জি কত নিচে নামতে পারে। কিন্তু একটা কথা স্পষ্ট ভাবে শুনে রাখ, আর তোর এই বনিকেও বুঝিয়ে দিস, আমি বনিকে কিছুতেই জিততে দেব না। And that is a promise. কি করতে চাইছে দাদা? বনির জীবনে আবার ঝড় আনতে চাইছে? বড্ড কাঁচা কাজ করেছিস পারুল। আজ তুই গেলি, বাঁচা, নিজেকে বাঁচা। বিশ্বাস কর দিদিমণি, আমি কিচ্ছু করিনি। ওগুলো একটু ছড়িয়েছিল তাই ভাবলাম একটু গুছিয়ে রাখি। বিশ্বাস করো দিদিমণি, এই ভুল আর কোনোদিন হবে না।
তোমাকে না জিজ্ঞেস করে তোমার জিনিস আর কোনোদিন হাত দেবো না। এবারটা ক্ষমা করে দাও, মায়ের দিবি বলছি, আর কোনোদিন হবে না এই ভুল। এই এক তোর দোষ পারুল, হাত টান স্বভাবটা কিছুতেই আর থামাতে পারিস না। এবার ঠেলা সামলা, মোটা মাইনের ছেলের সাথে বিয়ে তো হবেই না, উল্টে জেলে না যেতে হয়। কবে বিয়ে তোমার? মনে মনে বললুম, তাও শুনতে পেল নাকি? কবে বিয়ে বললে না তো? কাল বাদে পরশু। বসো। হ্যাঁ, কিছু বললে? বসতে বলছি, বসো। এই মাটিতে তো বসতে বলিনি, খাটে বসো। খাটে? হ্যাঁ। এই নাও আমার তরফ থেকে তোমার বিয়ের গিফট। না করতে পারবে না কিন্তু। আমার বিয়ের গিফট ওদিন দেবে? কেন, আজকে নাও না। তোমাদের দয়ায় বিয়ে হচ্ছে, তোমরা কিছু দিলে আমি কি না করতে পারি? না করা কি উচিত? শোনো না, এই গিফটের ব্যাপারটা বাড়ির কাউকে কিন্তু কিছু বলো না। না না, আমি কেন বলবো? আমার কি দরকার? তুমি দিয়েছো, আমি রাখবো। আর বিয়ার বউ ভাতের দিন পরে সবাইকে তাক লাগিয়ে দেবো। যাক, বিয়েতে তোমাকে খুশি দেখে খুব ভালো লাগছে। ও মা, বিয়েতে তো মেয়েরা খুশি হয়, কত শাড়ি, কত গয়না আর কত গিফট পাওয়া যায়। বিয়ের পর বরের সাথে খুব ভালো থেকো, সুখে থেকো, শ্বশুর বাড়ির সবাইকে খুব ভালোবেসো। শ্বশুরবাড়ি যেমনই হোক, ছোট বড়, তার মধ্যেই নিজেকে মানিয়ে নেবে, কেমন? এই যে এইদিকে রাখো, সব নতুন রং হয়েছে। কি কেমন হয়েছে? এই যে, এই দেখো। বাহ, বাড়ির চারিদিক দেখে তো বাড়ি চেনা যাচ্ছে না, রং করে একেবারে যেন চকচক করছে বাড়িটা। ওমা, চকচক করবে না, একদম বিলিতি রঙ গো, তাই জন্য এত চেকনায় দিচ্ছে। আমাদের শেখরের বিয়ে বলে কথা। কই গো, কোথায় গেলে সব? এই যে, আচ্ছা, ওই রান্না ঠাকুর করছিলে, এই যে এনে দিয়েছি, যা যা কথা বলার বলে দাও, বুঝিয়ে সুঝিয়ে দাও সব। আমার দায়িত্ব শেষ। বলছি তুমি কোথায় চললে? আর দায়িত্ব শেষ মানে? আমাদের শেখরের বিয়ে বলে কথা। শেখরের বিয়ে বলে কথা, কোনো গন্ডগোল হলে সব দায়িত্ব আমার উপর এসে পড়বে নাকি? কেন গন্ডগোল কিসের? গন্ডগোলটা কিসের শুনে? গন্ডগোল কিসের? গন্ডগোল হবেই হবে, আমি বলে দিলাম। বাবা, উল্লাস দাদার গণনা এ কখনো ভুল হতে পারে না, বুঝলে? সেই মানুষ বলেছে। তুই চুপ করে দে। আমার বরের গণনা তো ও জম্মে মিলবে না, জম্মে মিলবে না। কোথায় লিখে দিতে হবে বলো, আমি লিখে পড়ে দিচ্ছি। দাদা বাবু,
কি রান্না হবে বলে দেন তো ভালো হয়। ওই দেখো দেখি। আচ্ছা আচ্ছা, এই কথাগুলো কখনো আমি বলতে পারি? যাদের ব্যাপার তারা বুঝে নেবে, বলো না। কেন তুমি তো এখানে আছো, বলো না। খাওয়া দাওয়ার বিশাল আয়োজন হয়েছে মনে হচ্ছে। আসছে। হ্যাঁ হচ্ছে তো। আচ্ছা আমি বলি কি, এই 3টে দিন তোমরা বরং 3 বেলা ধরে এখানেই খেও। ওজো ঠেলা, বড় লোকই চাল দেখাতে গিয়ে কি বলছে নিজেই জানে না। এই শাড়িখানা দেখেছো কেমন হয়েছে বলে দেখিনি? শহর থেকে এনেছি গো। খুব ভালো হয়েছে। তাই এই শাড়িটা আজই ভাঙলে কেন? বিয়ের দিন তো পরতে পরতে। উমা, প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা করে শাড়ি কিনেছি গো, আজ থেকেই ভাঙতে আরম্ভ করে দিলু। ও মা, তাই? ভালো হয়েছে না গো? পরের পেয়েছে তো একেবারে দেদার লুটছে। রান্নার ব্যাপারে কেউ কিছু বলবেন, নাহলে আমি চললুম। আচ্ছা চুকি বাড়িতে এত তাড়াহুড়ো করলে চলে নাকি? দেখছেন কথা কইছি। আচ্ছা সব কথা কি বাইরের লোকের সঙ্গে বললে হয়? আশ্চর্য, সব কি আমাকেই দেখতে হবে? আপনি আসুন, আমার সঙ্গে আসুন, এদিক পানে আসুন। বিয়ে হলে বরকে খুব ভালোবাসবে, তার কোনোদিন অযত্ন অসম্মান করবে না। তাকে ঘিরেই তো তোমার জীবনের সব খুশি, সব আনন্দ, তাই না? হ্যাঁ, শাশুড়িকে মায়ের মতো কাছে টেনে নেবে, দেখবে সে কখন তোমার সত্যিকারের মা হয়ে গেছে। ছেলের বউ তো মেয়ের মতনই হয়, তাই না?